প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় লখার 21 এখান থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য দ্বিতীয় অধ্যায় লখার 21। গল্পটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলন দুটির সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। ক, শহীদ দিবসের উপর শিক্ষার্থীদের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে, এবং খ, শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। কর্ম অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল, শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে। শহীদ দিবস উপর আলোচনা অনুষ্ঠানের একটি বক্তব্য নিম্নে উপস্থাপন করা হলো। মহান শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের অন্তহীন প্রেরণার উৎস। মাতৃভাষার দাবিতে বাঙালি তরুণদের সেদিন আত্মদান শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ক্রমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন ও অঙ্গীকার দানা বেঁধেছিল। সেই স্বপ্নই স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের পথ দেখিয়েছে। তাই ফেব্রুয়ারি স্বাধীনতা, মুক্তি, সাম্য, গণতন্ত্র, আধুনিক বাঙালির সব শুভ চেতনার মাস। তারপর আমাদের 21শে ফেব্রুয়ারি মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বটে। মাতৃভাষা বাংলার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা ছড়িয়ে পড়েছে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে পৃথিবীর সব জাতি গোষ্ঠী মাতৃভাষার স্বীকৃতির মধ্য দিয়ে। 21শে ফেব্রুয়ারি আন্দোলনের মূল যে লক্ষ্য সর্বস্তরে বাংলা ভাষা প্রবর্তন, তা আজও পূরণ হয়নি। সরকারি কাজকর্মে বাংলা চালু থাকলেও ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, গবেষণা সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজি প্রাধান্য লক্ষণীয়। বাংলায় আইন প্রণীত হলেও উচ্চ আদালতে এখনো বাংলা চালু হয়নি। শিক্ষিত তরুণ তরুণীদের একাংশ মাতৃভাষা বাংলার পরিবর্তে ইংরেজি রপ্ত করতেই বেশি আগ্রহী। শিশুদের শিক্ষাক্ষেত্রে ইংরেজি মাধ্যমের প্রসার ঘটে চলেছে। সাধারণ বিদ্যালয়েও বাংলা অবহেলিত। শুধু আনুষ্ঠানিকতা নয়, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ঘটলেই কেবল তার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষাসহ জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রথমে প্রয়োজন একটি জাতীয় ভাষা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কিছু স্থায়ী মান প্রতিষ্ঠান ও মানুষ, যারা বাংলা ভাষার বিকাশের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবেন। 21শে চেতনা শুধু একটি দিনের বা মাসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর যে সার সত্য, সর্বস্তরে মাতৃভাষার প্রচলন, মাতৃভাষার উন্নয়ন ও বিকাশে নিয়ত প্রত্যেক নাগরিককে নিবেদিত থাকতে হবে। সেটাই হবে ভাষা সাহিত্যের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। দ্বিতীয় প্রশ্ন ছিল, শহীদ দিবস উপলক্ষে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটিকা ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে। শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা নিয়ে উপস্থাপন করা হলো। প্রথমে আমি তোমাদেরকে দেয়ালিকা কি কি থাকবে সেগুলো দেখাই দিব, এরপর দেয়ালিকার একটি নমুনা দেখাবো। ছড়া। ছড়ার নাম 21শে বইমেলা। আমাদের 21শে বইমেলা বাংলার ঐতিহ্য ধরে রাখার খেলা। লেখা লিখবেন কবিগণ, দেখবেন এদেশের জনগণ। এরপর হলো কবিতা শহীদ দিবস। স্বাধীনতা আমার দেশটা হলো তুমি একটু এলে, রক্তে মাখা সূর্য আমার পূর্ব আকাশ হেলে। 21 তুমি এলে যাবে শহীদ দিবস নিয়ে, রক্ত মাখা তোমার গান গাইছে পাখি টিয়ে। এরপর 21শে গল্প। 21শে ফেব্রুয়ারি আগের রাতে আনিকার বাবা বেশ কিছু ফুল কিনে এনেছেন। তার মা সেই ফুল দিয়ে একটি মালা তৈরি করেছেন। আগামীকাল খুব সকালে তারা এই মালাটি নিয়ে শহীদ মিনারে যাবে। আনিকা তার
বাবা মার সঙ্গে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লো, বাবার সঙ্গে সে ফুলের মালা নিয়ে যাচ্ছে শহীদ মিনারে। আনিকাদের মতো অনেকেই ফুল এবং ফুলের মালা হাতে নিয়ে শহীদ মিনারে যাচ্ছে। শহীদ মিনারে ফুল দিতে পেরে আনিকা ভীষণ খুশি। আনিকা জানে এই দিনটি শুধু শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সারা বিশ্বে পালন করা হয়। 21শে ফেব্রুয়ারি নিয়ে আনিকার অনেক কিছু জানার কৌতূহল। সে তার বাবার কাছে এ বিষয়ে অনেক কিছু জানতে চায়। সে জানতে চায় ভাষা আন্দোলন কেন হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, আন্দোলনে কতজন শহীদ হয়েছিল, তাদের পরিচয় কি ছিল ইত্যাদি। তার বাবা তার একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ভাষা আন্দোলন সম্পর্কে আনিকার বাবার মুখ থেকে অনেক কিছু শুনেছে। এই সব কথা শুনে ভাষা শহীদদের প্রতি তার মন শ্রদ্ধায় ভরে ওঠে। আনিকা তার বাবাকে অজান্তেই প্রশ্ন করে বসলো, বাবা তুমি কেন আমাকে ইংরেজি ভাষা ভালোভাবে শেখার জন্য বকাবকি করো? আমি তো এখনো বাংলা ভাষা ভালো করে শিখতে পারিনি, আর তুমি কথা বলার সময় শুধু ইংরেজি শব্দ ব্যবহার করো। আনিকার বাবা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তা ভাবতেও পারেনি। মেয়ের এসব প্রশ্নের উত্তর না দিয়ে বাবা চুপ করে থাকলেন। এবার আমরা দেখব দেয়ালিকার নমুনা। শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা, এপাশে আছে ছড়া, কবিতা এবং গল্প। আজকের ক্লাসটি এ পর্যন্তই।